আবারও বর্ষণ এবং বন্যার খবর নেব। অতিবৃষ্টির কারণে রাঙামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি ও জোড়াছড়ির বেশ কিছু নিম্নাঞ্চল এখনও প্লাবিত। অনেক স্থানে পাহাড় ধসে বিঘ্ন হয়েছে যান চলাচল। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, বৃষ্টির কি পরিস্থিতি এবং বৈরী আবহাওয়া নিয়ে জেলার সার্বিক খবরাখবর জানবো, কি বলছেন কর্মকর্তারা, এবং পাহাড় ধসের যেই আশঙ্কা করা হচ্ছে কোথাও কোথাও হয়েছে সেটির কি খবর? রঞ্জন, অতি বৃষ্টির ফলে যে এখানকার যে বিভিন্ন উপজেলার বাঘাইছড়ি, বিলাইছড়ি এবং জুরাছড়ি উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং একই সাথে সাজেক বা খাগড়াছড়ি যে সড়ক, সেই সড়কেও পানি তলিয়ে গেছে, যার কারণে মূলত এখানকার যে নিম্নাঞ্চল সেগুলো প্লাবিত এবং সাজেকের সাথে যে রাঙামাটির যে সড়ক যোগাযোগ বা খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ সেটি বন্ধ রয়েছে। একটি বিষয় আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই দর্শকদেরকে, সেটি হচ্ছে যে সাজেকে যে আটকা পড়া যে পর্যটকরা ছিল তাদেরকে 150 জনকে গতকালকেই সেখান থেকে ত্যাগ করেছে সেনাবাহিনীর সহযোগিতায়। আজকে সকাল 8টায় বাদবাকি যারা ছিল তাদের সকলকেই সেনাবাহিনী স্কোর দিয়ে তাদেরকে সাজেক থেকে খাগড়াছড়ি নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে যে নিয়ে যাওয়া হচ্ছে সেটি হচ্ছে যে পথের মধ্যে বেশ কয়েকটি জায়গায় তাদেরকে পানিতে বা নৌকাতে করে পার হয়ে কিন্তু তাদেরকে এই খাগড়াছড়িতে আসতে হবে। তো আজকে যে আমরা কিছুক্ষণ আগে সাজেকের কটেজ মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে আজকে যে পর্যটকদেরকে সেনাবাহিনী নিয়ে আসছে সেখান থেকে এরপরে আর কোনো পর্যটক সাজেকে থাকবে না, তেমনটি তারা জানিয়েছেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আরেকটি বিষয় হচ্ছে যে অতি ভারী বর্ষণের ফলে এখনো পর্যন্ত পাহাড় ধসের যে সংখ্যা সেটি রয়ে গেছে। রাঙামাটি এবং চট্টগ্রাম সড়কের বেশ কিছু জায়গায় পাহাড় ধস হয়েছিল এবং সেখানে যান চলাচল বিঘ্নিত ঘটেছে। কাপ্তাইয়ের উপজেলাতেও বিঘ্নিত ঘটেছে। তো যদিও বা সেগুলো স্থানীয় প্রশাসন বা সড়ক ও জনপথ বিভাগ সেটি খুব দ্রুততম সময়ে মাটি অপসারণ করে সেটি সড়ক যোগাযোগ ব্যবস্থা আবারও সচল করেছে। এখনো পর্যন্ত যেহেতু অতি ভারী বর্ষণ হচ্ছে সেহেতু পাহাড় ধসের যে সংখ্যা সেটি এখনো রয়ে গেছে। যদিও বা আগের দিনের তুলনায় বৃষ্টিপাত কিছুটা কমে এসছে যেহেতু গতকালকে 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হলেও সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সেই হিসেবে বৃষ্টিপাতের পরিমাণ সেটি কমে এসছে। যদিও বা এই বৃষ্টিপাতের পরিমাণ কমে আসলেও যেহেতু টানা বর্ষণ হচ্ছে সেহেতু পাহাড় ধসের যে সংখ্যা সেটি রয়ে গেছে এবং জেলা প্রশাসন যে 204টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেই আশ্রয় কেন্দ্র আশ্রয় প্রত্যাশীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এখনো পর্যন্ত যে 204টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে তার মধ্যে প্রায় 4,392 জন আশ্রয় প্রত্যাশী সেখানে আশ্রয় নিয়েছে, যেখানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা অধিদপ্তর তাদেরকে খাবার সরবরাহ করছে, 3 বেলা খাবার সরবরাহ করছে এবং জেলা প্রশাসন যারা এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাস করছে তাদেরকে দ্রুততম সময়ে এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য তারা সচেতনতা মূলক কার্যক্রম তারা পরিচালনা করছেন এবং একই সাথে এখনো পর্যন্ত যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে প্রায় রাঙামাটির 30টি গ্রাম এখনো পর্যন্ত 30টি গ্রাম নিমজ্জিত হয়েছে এবং 20,000-এরও অধিক মানুষ এখনো পানিবন্দী রয়েছে। একদম পরিষ্কার। সৈকত, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো শুনবো পরবর্তীতে।